শুরু হয়ে গেছে। ভালো লাগছে। তো আমার হয়েছে কি, এটা থেকে আমার আগে সাজানো ছিল, তার জন্য আমার একটু আর কি। আজকে ফুচকাকে আজকে ভেঙে নিয়েছি, তো দেখে নাও এরকম গোল গোল পুরো দই ফুচকা চাট করবো। ভাবলাম আজকে কেটে কেটে করবো, মানে এতে সাজাতে বেশ সুন্দর লাগে। তো কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। এটা আলু মাখা, স্পাইসি স্পাইসি আলু মাখা যে ফুচকা, অনেক কিছু দেবো। কি সুন্দর গন্ধ আলু মাখাটা। এটা আজকে আমাদের চ্যালেঞ্জ হবে। ভাবলাম গোটা ফুচকায় তো সাজানো হয় ভেঙে, আমি আজকে কেটে নিলাম, এতে দেখতেও সৌন্দর্য লাগবে। প্রায় আলু মাখা দেওয়া হয়ে গেছে, এখন একটা প্লেট সাজাবো, আগে দেখিয়ে দিই। স্যালাড কুচানো গুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প। পেঁয়াজ কুচো, পুরো পাপড়ি চাটের মতনই সাজানো হচ্ছে। ধনে পাতা, বাদ দেবো এই যে দহি পুরি, আজকে যে চ্যালেঞ্জ হবে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, এই যে চাটনি, ঝুড়ি ভাজা নিয়ে আসো, ঝুড়ি ভাজা। দই ফুচকার এই চাটনিটা কিন্তু মাস্ট, একটা আলাদা রকম খেতে। এটা যাবে বাদাম ঝুড়ি, যে চানাচুরটা নিয়েছি ওটা, প্লেন ঝুড়ি নয় এটা কিন্তু। ভালো লাগছে তো? দারুণ। এই যে দেবো এবার সাজানোর জন্য। হেব্বি লাগছে বলো? হ্যাঁ, দেখে নাও। হ্যাঁ, আর একটু দই দেবো, দই আছে, দাও দাও। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। তো ফুড ব্লগার স্বপ্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো আজকে একটা সিম্পল চ্যালেঞ্জ, পুরো একদম। তো দই ফুচকা, তো ফুচকাটাকে আমি অর্ধেক করে কেটে সাজিয়ে নিয়েছি, কিন্তু বড় বড় থালায় পুরো প্রায় অনেক আছে, অনেক অনেকটা আছে। পরিমাণে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রায় কাটুরি চাটের মতো ছোট, যেটা হ্যাঁ, হচ্ছে ছোট সেরকম করেছি। মনে হচ্ছে। প্রায় সেম আলু মাখা ফাঁকা দিয়ে সমস্ত যেটা দিয়ে করা হয় দই ফুচকা বা সেরকমই লাগছে। কাটুরি চাট, যেটাই বলো না কেন। আজকে আমি ফুচকাটাকে জাস্ট ভেঙে নিলাম, অন্যদিন গোটা ফুচকাকে জাস্ট ফুটো করে নেওয়া হয়। তো আজকে ভাবলাম কেটে এরকম সাজাবো। তো তো এই যে তোমরা তো দেখলে কিরকম ভাবে আমাদের সাজাচ্ছে। হ্যাঁ, তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর জিভে খেতেও এমনিতেও জল এসে যাচ্ছে, এইসব জিনিস রেখে থাকা যায় না। বাহ বাহ, লোভ তো লাগবেই, এগুলো হ্যাঁ, প্রচুর মুখরোচক একটা আর জিনিস। বলে দিই টকটা এই চাটনির মধ্যে টকও আছে, আবার আলুটা মেখেছিলাম যখন, ওতেও তেঁতুল টক দেয়া আছে। তো ওই জন্য আলাদা করে আর তেঁতুলের গাছ ব্যবহার করিনি, জাস্ট এর মধ্যে দিয়েই আবার টক দই দেয়া আছে। টক দই, দই চাটনির চাটনি, মধ্যে মানে চাটনিটা মিষ্টি মানে সব টক রকম সব ফ্লেভার এটার মধ্যে হ্যাঁ। আছে। তো এবার সব রকম চ্যালেঞ্জটা টেস্ট আছে। আরম্ভ করব। ফার্স্ট কিন্তু আজকে ও খাবে বলেছে, আজকে ওর প্রচন্ড জোরে খিদে পেয়েছে। আজকে খেলাটা হবে কিন্তু টাইম দিয়ে, ঠিক আছে? আজকে কিন্তু ও বন্ধুরা একটু ফার্স্ট খাবে, দেখা যাক কত কম টাইমে খেতে পারে। তো বন্ধুদের আজকে আর একটু তোমাদের রিকোয়েস্টই পানিশমেন্ট রয়েছে, একজন মজাদার একটা পানিশমেন্ট দিয়েছো, আমার ভালো লেগেছে। আমি তাকে একটা জাস্ট মানে স্মাইলি পাঠিয়েছিলাম, তো পানিশমেন্টটা আজকে নেব। তো বন্ধুদের একটু রাগ হবে যে আজকে আলাদা আলাদা কেন খাচ্ছি। তো আজকে এইটা কিন্তু মজাদার হবে, যে এই ধরনের একটা খাওয়া
চলো না, এটারই চ্যালেঞ্জ হবে। তো বসেছি, প্রচন্ড মশা কামড়াচ্ছে আছে, রাতে ভিডিও বানাচ্ছি তো টাইম নিয়ে রেডি হয়ে আছি, কাউন্টিং করছি, 3 2 1 স্টার্ট। বাহ। শুরু হয়ে গেছে। হুম ভালো লাগছে হুম এসব জিনিস, ও খাচ্ছে, আমি কখন খাবো সেটাই ভাবছি। এখানে প্রায় 30 পিস করে আছে এরকম সাজানো, একই সম পরিমাণে নেওয়া আছে। যা ফুটো হয়ে গেছে, অনেক দই দিয়ে আগে। আছে তো। অর্ধেক হয়েই এসছে। বেশিক্ষণ লাগবে না, ছোটই ভিডিও হবে, ছোটর মধ্যে তাড়াতাড়ি মিটে যাবে। বলো, কুক তো রানিং এ খাচ্ছে। আর অফিস আছে, 3 3 6 4 10 14 এই বাদাম দেয়া আছে, তারপরে এগুলো একটু গাজর শসা কুচি ফুল আছে। ভর্তি। হুম। এক থালা দই ফুচকা। আর বেশি বাকি নেই। ছোট ছোট বাটির আকার নিয়েছে বলো। হুম হ্যাঁ দেখাবে। বেশি টাইম লাগেনি, বললাম না ছোটোর মধ্যেই হবে ভিডিওটা। আওয়াজ দেবে। আহ 3 মিনিট 47 সেকেন্ড। তো নেক্সট রাউন্ড নিয়ে আসছি এটা। তো আমি তো খেলাম 3 মিনিট 47 সেকেন্ড। দেখা যায় ও কতক্ষণ টাইমে খেতে পারে। তো এক একটা খাচ্ছি, তো মুখের ভেতরে গিয়ে একটা পুরো বাস্ট করছে, মানে এত সুন্দর স্বাদ হয়েছে। তোমরা তো দেখেছো কত কি দেওয়া আছে। আমি আর চাট মশলাটা দিইনি, এমনি মেশানো আছে বলে আলাদা হ্যাঁ, মাখায় আর দিইনি। তো যাই হোক, হ্যাঁ, আমি ওর দেখি কত কম টাইমে খেতে পারে, আমাকে পানিশমেন্ট আমি দিতে পারে রেডি কি না। রেডি রেডি। ও বাবা, রেডি আছে, চলো। 1 2 3 স্টার্ট। যা। তো আমার হয়েছে কি, এটা থেকে আমার আগে সাজানো ছিল, তার জন্য আমার একটু আর কি নিচেটা নরম হয়ে গেছিল, মাঝে মাঝে পুরো পড়ে যাচ্ছিল। তো এটা অনেক পরে সাজানো হয়েছে। বাহ। তো এতক্ষণ ওয়েট করলে আমারও খুব অসুবিধা হতো, ও খাচ্ছে এত সুন্দর একটা ফুচকা। উফ, কি সুন্দর একটা দেখতে হয়েছে না, বাটি বাটির মতো। আর ওর মধ্যে পুর দেওয়া আছে সবকিছু। তো আমার মনে হয় পুরটা আমারটা বেশি ছিল। আহ,
ওই মনে ফার্স্ট হবে সেভাবে খাচ্ছে। আহ, তুমি না খুব কম টাইমই খাচ্ছ। এই যে শশা গাজরটা দেওয়া ছিল না, ওইগুলো একটু অসুবিধা হচ্ছিল, চিবোতে একটু টাইম লাগছিল। তারপর বেদানাটা আছে। ও সাবাস, দুটো একসঙ্গে পুড়ে দিল। দেখো খালি কাণ্ড। আরে একটা একটা করে খাও, নিয়ম এটাই। টাইম দেখো না। টাইম দেখছে, টাইম দেখছে। তুমি খেতে থাকো তাড়াতাড়ি, যাতে আমি জিততে পারি। আর হবে না হলো। কেন হবে না? এই দেখো টাইম, দেখো দেখো দেখো, এবারে কি তাড়াতাড়ি পুড়ে দিচ্ছে। আমি মনে হয় গেলাম, এখনো অনেক টাইম আছে। টাইমটা না দেখালেই ভালো হতো। Yes! এ বাবা 2 সেকেন্ড। 47, 48, ঠিক আছে। ও কিন্তু হয়ে যেত, ও যদি একটু টাইমটা দেখতো তাহলে হয়তো টেনে দিত। আর হলো না। তো আজকে খুবই ভালো লাগলো, একদম পুরো টায়ার খাওয়া দাওয়া মানে চ্যালেঞ্জটা হয়েছে। তো এবার পানিশমেন্ট আছে। পানিশমেন্টটা কিন্তু খুব ভালো দিয়েছে হ্যাঁ, একজন। তো আমি হাতটা প্রেস হই তারপর পানিশমেন্ট। তো বন্ধুরা, আজকে জয়শ্রী দত্ত পানিশমেন্ট দিয়েছো, কোনো খাওয়ার না, জাস্ট একটা এই যে ঠোঁটের উপরে পেন্সিলটাকে রেখে 10 অব্দি গুনতে হবে। আমার পানিশমেন্টটা দেখা ভালো যাক। লেগেছে। দেখি মুখের ভঙ্গিমাটা বদলাবে আর কি, এটাই বন্ধুরা দেখতে চেয়েছে। আমি আটকাতে পারবো তো? হচ্ছে না হুম ওরকম হুম হয়েছে। হুম। 1 2 3 4 5 6 7 8 9। মুখটা কেমন হয়েছিল? সেটা তুমি পরে দেখে নেবে ভিডিওতে কিরকম হয়েছিল। তো যে পানিশমেন্টটা দিয়েছে খুবই ভালো দিয়েছে। আর এরকমই তোমাদের কমেন্টস করতে থাকবে আর পানিশমেন্ট দিতে থাকবে, তো যেটা নেওয়া সম্ভব সেটা হ্যাঁ, নেবই। আর ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা টাটা।